وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা কেমনে হবে তোমার দেখা নবী স্বপ্নে এসে বলো না প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা কত মানুষ দেখলাম ববে নবী তোমার মত মিলে না প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এতক্ষণ পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা মিলাদ শরীফ পাঠ করলাম। বাবাজিরা, ভাইরা, ধর্মপ্রাণ মুসলিয়ান ভাইরা আমার, নবীজির শান এবং মান, নবীজির মহব্বতে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি কেউ ফেলতে পারেন, সারা পৃথিবীর এক পাল্লায় দিলে আর নবীজির জন্য কান্না 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চাইতে বেশি দামি। সেই জন্যে এই রসুলের দুঃখের কাহিনী যারা শুনে চোখের পানি আসে, এই 2 ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার হাবিবের জন্য, তোমার বন্ধুর জন্য চোখের পানি ছেড়ে কাঁদছিল, আজকে আমরা সেই পানি। যতক্ষণ পর্যন্ত তুমি আর মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমরা এই চোখের পানি আমরা ধ্বংস হব না। সেই জন্য বাবাজিরা, ভাইরা আমার, মিলাদ শরীফ নবীজির একদিন জায়েদ আল্লাহ নবীজির পালক পুত্র ছিল। একদিন আল্লাহ নবীজি জায়েদকে বললেন, জায়েদ রে, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। জায়েদ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে কি কষ্ট এত? জায়েদ বললেন, হে নবী, আপনি কেন কাঁদছেন? কি মনের কষ্ট? আল্লাহ নবীজি বললেন, জায়েদ রে, গর্বে রেখে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর এটা তো শুনছি আমি একবার করে, একটা কথা বারবার কোন লাগে। জিজ্ঞাসা করলেন জায়েদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকিয়ে দেখি আপনার মনের মধ্যে এত কষ্ট, কি কষ্ট এটা? আল্লাহ নবীজি ডেকে বললেন, জায়েদ রে,
গর্বে রেখে আমার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে মৃত্যুবরণ করল। জীবনে বাপ ডাকতে পারলাম না। 6 বছর বয়সের সময় মাকেও হারাইলাম। 12 বছর বয়সের সময় আমার দাদাকে হারাইলাম। কিছুদিন না যেতে আমার চাচা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিছুদিন না যেতে আমার সহধমনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন। জায়েদ রে, আমার তো ভাই নাই, আমার তো বোন নাই, আমার দাদা নাই, আমার দাদি নেই, আমার মতো এতিম আর পৃথিবীতে কেউ নাই। জায়েদ বললেন, আমি তাকে দেখি আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো, গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো পড়ছে। নবীজি মা বাবার কথা বলে আল্লাহর নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন। বাবাজিরা, ভাইয়ের আমার, আল্লাহর নবীজি বলছেন, হে উম্মতের আমার, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো আমি মা বাবার খেদমত করতে পারিনি। যে ব্যক্তি মা বাবার সুন্দর চেহারার দিকে যে ব্যক্তি একবার তাকাবে, আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 100 বার তাকায়, আল্লাহর নবীজি বললেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেবে। আজকে যারা দুনিয়াতে মা বাবা হারিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হারিয়েছেন। আজকে আমরা সারা পৃথিবী খুঁজলেও আমার মায়ের মতো, আমার বাবার মতো একজন মানুষ আর পৃথিবীতে পাওয়া যাবে। গত এই 1 বছর আগে আমি এখানে মিলাদ শরীফ পড়েছিলাম। আমি উমরা হজ করতে গিয়েছি, আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। আর আমি হজ করে এসে কিছুদিন পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে, আজকে এই মাহফিল যেদিন হয়, এই সময় আমার মা দুনিয়াতে জীবিত ছিল। আমি যেদিন উমরা হজ করতে যাই, মা রাজি হবে না, সেই জন্য মার কাছে গিয়ে বলছি, মা, মানুষ তো 15 দিনের জন্য এক জায়গায় বেড়াইতেও যায়, তুমি আমার লেগে দোয়া করো, আমি যদি হজে না যাই তোমার লেগে দোয়া কেরা করবো। মার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলাম। আইসা শুনি কয়, মা কয় আমি বাইরে বসে রয়েছি, আমার ছেলে বিমান দিয়ে হজে যাবে, আমি এখান থেকে দেখব। যতবার মার কাছে যাইতাম, মার যে দোয়া, কত বড় দোয়া, আজকে কত বড় সম্পদ যে হারিয়েছি। আজকে আমার মতো এতিম যারা হয়েছে, যাদের দুনিয়াতে মা বাবা নাই, এর মতো এতিম আর পৃথিবীতে কেউ নাই। যখনই মার কাছে যাইতাম, মা বলতো, বাবা আবার কখন আসবা। এখন থেকে তো আর কেউ বলে না। আজকে আমার মতো এতিম যারা হয়েছে, আল্লাহ নবীজির সেই এতিমের কথা মনে হলে কিছুটা উপলব্ধি করা যায় যে আল্লাহ নবী যে কত কষ্ট পেয়েছিলেন। আজকে এই দুনিয়া থেকে আমরাও চলে যাবো, এই দুনিয়া থেকেও থাকবো না। আজকে এই পীর আবুল হোসেনের বক্তব্য লোক যারা রয়েছেন, কোনো গ্যারান্টি নাই আগামী বছর আবার আইসা আপনার পীর মুর্শিদের সাথে দেখা করতে পারবেন, এরকম গ্যারান্টি কারো নাই। সেই জন্য আজকে মজলিসে যারা আছেন, যাদের মা বাবা বেঁচে আছে, প্রাণ খুলে খেদমত করবেন, দোয়া করবেন তাদের জন্য। আর যারা নাই দুনিয়াতে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে জন্য জান্নাত নসিব করে। যা হোক, মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহর দপ্তরে কবুল হয়। আজকে আমার সাথে যারা হাত তুলবেন, সকলে মা বাবার জন্য দোয়া করবেন। আমার আব্বা এখনো বেঁচে আছে, অসুস্থ, বয়স হয়ে গেছে, তা না হলে এই মজলিসে থাকতেন। এমন কোনো বছর মিস হয় না আমার আব্বা এই মাহফিলে থাকতেন। আজকে উনি নাই। আজকে না থাকার যে শূন্যতা,
সেটা আমি বুঝতে পেরেছি। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আজকে আমার আব্বা যদি এখানে সুস্থ থাকতেন তাহলে আপনাদের সাথে থাকতো। আজকে এখানে অনেক ময়মুরব্বী আছেন, জানি না আবার আগামী বছর আপনাদের সাথে আমার দেখা হবে কিনা। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, আমরা সকলেই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আযাবুল মউত, আযাবুল কবর, আযাবুল হাসর, আযাবুল ফুলসিরাত, আযাবুল মিজান, আযাবুল লুজা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাব্বুল আলামিন, মাবুদ ও আল্লাহ, এশার নামাজের পরপর ওই মাওলা তোমার এক বান্দার বাড়ির পাশে বসে মাবুদ তোমার হাবিবের শানে আল্লাহ দুরূদ ও সালাম পাঠ করলাম। ও আল্লাহ, পবিত্র কালাম থেকে তেলাওয়াত করা হয়েছে, কোরআন হাদিস থেকে আলোচনা করেছে মাওলা, বল বেদবি ক্ষমা করে দোয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। ও আল্লাহ, হযরত মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন সহ নবীর আহলে আওলাদ প্রত্যেকের পবিত্র রূহ মুবারকে সবখানা বকশিশ করে দাও। ও আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নর নারী এক যারা পরিমাণ ঈমান লইয়া কবর দেশে মাওলা, তাদের প্রত্যেকের রূহ মুবারক সবখানা পৌঁছায়া দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মাবুদ, ও আল্লাহ, জানি না কারো মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ, মেহেরবানি করে দুয়ার খাতিরে মাফ কর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন, ও আল্লাহ, জানি না কোন এতিম নিয়ে হাত তুললাম মাওলা। ও আল্লাহ, জানি না যার মা নাই, বাবা নাই দুনিয়ার বুকে মাওলা, তার মতো এতিম নাই। মাবুদ, বহু রাত্রি হয়ে গেল, সবাই ঘুমাইয়া যাইত, কিন্তু মা দুঃখিনী সন্তান বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমায় না। ও আল্লাহ, আজকে যারা অন্ধকার কবরে, আমরা সকলেই তোমার কাছে দুইখানা হাত তুললাম মাওলা, মেহেরবানি করে প্রতিটা কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। ও রাব্বুল আলামিন, তুমি না বলেছো ছেলে মেয়েরা যখন সন্তান বাবা মার জন্য যখন কান্দে, চোখের পানিগুলি টলমল করতে থাকে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, বান্দার সামনে হাজির হয়ে যায় আর কুদরতি হাত বাড়িয়ে চোখের পানি মুছে দেয় আর বলি, বান্দারে কান্দিস না, তোর মা বাবার জীবনের গুণ আমি মাফ করে দিলাম। রাব্বুল আলামিন, ও আল্লাহ, বড় আশা লইয়া মাবুদ ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, মাবুদ এতিমের মতো হই আল্লাহ দুখানা হাত তুললাম, মেহেরবানি করে আমাদের দোয়াখান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। ও রাব্বুল আলামিন, ও মাবুদ, মেহেরবানি করে
আবেদ আলী পীর সাহেবের এই মাহফিল কাল্লা তুমি কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। ও আল্লাহ, তোর মহল্লায় তোর বাড়িতে তোমার খাস রহমত দান করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হিফাজত করো মাওলা রাব্বুল আলামিন। পর্দার আড়ালে যদি আমার মা বোনেরা হাত তুলে থাকে মাওলা, প্রত্যেকের মনের নেক বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে নিও রাব্বুল আলামিন। কোন দিন জানি রে কবরের বাসিন্দা হয়ে যাই মাওলা। ও আল্লাহ, কেমনে থাকবো কবরে, যেখানে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। আল্লাহ, তোমার নূরের বাতি জ্বালিয়ে কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দিও রাব্বুল আলামিন। আমাদের বাংলাদেশকে আল্লাহ দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো মাওলা। ও আল্লাহ, সুন্দর সমৃদ্ধ ও আল্লাহ সোনার বাংলা মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। ও আল্লাহ, দেশ পরিচালনার জন্য যারা শ্রম দিয়ে যাচ্ছে মাওলা, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি হাতকে শক্তিশালী করে দাও রাব্বুল আলামিন। মাওলা, যেভাবে চললে খুশি হও সেভাবে চলার তৌফিক দাও, যেভাবে চললে বেজার হয়ে যাও সে প্রত্যেক আমাদেরকে হিফাজত করো রাব্বুল আলামিন। এই মহাপুরুষের জন্য আল্লাহ যা কিছু আয়োজন করেছে তার মধ্যে তোমার রহমত বরকত ফায়েজ দিয়ে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মূর্তি সময় পড়ায় দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।